সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতিকে বাঁচানোর শপথ নিল শ্রীরামপুর যাত্রা নাগরিক সমিতির সদস্যরা। গত 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক সাংস্কৃতিক সন্ধ্যায় শ্রীরামপুর কালীবাবুর ঘাটে এই শপথ নিলেন সমিতির সদস্যরা। অনুষ্ঠানের শুরুতেই শিল্পী পিয়ালি ব্যানার্জি প্রয়াত প্রতুল মুখোপাধ্যায়ের গান করেন। পরে একে একে গান আবৃত্তি করেন শিল্পী বর্ণা চ্যাটার্জি, শিখা ঘোষ প্রমুখ। এছাড়াও সমবেত সঙ্গীত পরিবেশন করেন মঙ্গলদ্বীপ মিউজিক্যাল ট্রুপের সদস্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগ্রাম হিরলাল পাল কলেজের প্রাক্তন অধ্যাপক ডক্টর প্রতাপ রঞ্জন হাজরা, অমৃতা দাস, শিখা ঘোষ প্রমুখ। এছাড়াও ছিলেন যাত্রা নাগরিক সমিতির সহসভাপতি শুভেন্দু সরকার, সম্পাদক কৌস্তব চৌধুরী, হেমকান্ত দাস প্রমুখ। এদিন ডক্টর প্রতাপ রঞ্জন হাজরা বলেন, আমাদের বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে যথাসম্ভব বাংলায় কথা বলতে হবে, বাংলা সংস্কৃতি মেনে চলতে হবে, আমাদের আচার আচরণে যেন তার প্রকাশ পায়। আর ছোট থেকেই মোবাইলে কিবোর্ডে বাংলা শব্দ ব্যবহার করতে হবে। সম্পাদক কৌস্তব চৌধুরী বলেন, আমাদের মাতৃভাষা বাংলা ভাষাকে শ্রদ্ধা জানিয়েই আজ আমাদের এই গানের অনুষ্ঠান। এভাবেই আমরা আগামী দিনেও বাংলা ভাষার ওপরই অনুষ্ঠান করব। আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর। নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের, রান্নাঘর আপনার, দায়িত্ব আমাদের। পৌরনগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল affiliated to Central Board of Secondary Education, New Delhi. Admission going on. ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ। কোন্নগরের ওম জুয়েলার্স। বাংলার গান গাই আমি, আমার আমিকে চিরদিনে বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর। আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার। আজকে 21শে ফেব্রুয়ারি একটাই শপথ নিতে হবে, আমরা যথাসম্ভব বাংলায় কথা বলবো, যথাসম্ভব বাংলা সংস্কৃতিকে মেনে চলবো, যথাসম্ভব আমরা আচার আচরণের মধ্যে দিয়ে আমাদের একটা বাঙালিয়ানা, বাঙালি সুলভ মনোভাব বেরিয়ে আসবে। বিশেষ করে এখন একেবারে শিশু থেকে বয়স্করা পর্যন্ত সবাই মোবাইল ব্যবহার করেন। আমার খুব খারাপ লাগে যে বাংলা কিবোর্ডটা কেউ ব্যবহার করেন না। বাংলা কিবোর্ড নাকি অত্যন্ত দুর্বোধ্য, আর ইংরেজি কিবোর্ড নাকি খুব সহজ, যে কেউ করে ফেলতে পারে। তো এইখান থেকে যদি আমরা শুরু করতে পারি, তাহলে মাঝে মাঝে যে ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ভাষা উপেক্ষিত, তাহলে হয়তো সেই ক্ষোভের অনেকটাই উপশম হবে। আমি মোবাইল ব্যবহার করি, আমি মোবাইলে পারতপক্ষে ইংরেজি শব্দ ব্যবহার করি না। যদি কখনো কোনো লেখার মধ্যে ইংরেজি শব্দ ব্যবহার করতে হয়, সেই শব্দটুকুই ইংরেজিতে লিখি, বাকি সমস্তটাই আমি বাংলায় লিখি। তো আমাদের এইভাবে যদি শিশু বয়স্ক থেকে আমরা অভিভাবকরা যদি সেই শিশুদের যারা মোবাইল ব্যবহার করে তাদেরকে যদি এই বাংলা মনস্ক করে তুলতে পারি, তাহলে হয়তো আমাদের এই মাতৃভাষার মর্যাদা অনেক বেশি বাড়বে, অনেক বেশি শ্রীবৃদ্ধি লাভ করবে, অনেক বেশি সমৃদ্ধ হবে। 21শে ফেব্রুয়ারি আমাদের সবারই পূর্ণ দিন, যেদিন বাংলাদেশের ভাইরা শঙ্কাহীন দাঁড়িয়েছিল ঘাতকের অস্ত্রের নিরিখে, বাঁচিয়েছিল মার মতোই আপন ভাষা জননীকে, এবং তারই পিঠে গড়েছিল স্বাধীনতা। আমারও জননী সে, আমারই বাংলা ভাষা। শীতের ভোরে বেওড়া পুকুর টুসু গানের শাড়ি, শীতের ভোরে বেওড়া পুকুর টুসু গানের শাড়ি, নতুন চালের চাকরি আহা, চাকরি আহা মোর
করি সরু চাকরি আহামরি বাংলা বন্ধু গান্ধু বানাই আবছা ভরে ওঠা বাংলা কিশোর ভাইয়ের মাথায় ছোট্ট ভরে ওঠা বাংলা এদের লাড্ডু বানাই আবছা ভরে ওঠা বাংলা কিশোর ভাইয়ের মাথায় ছোট্ট ভরে ওঠা বাংলা বলা সমস্ত মুখ না গো সাথে না বাংলা বলা সমস্ত মুখ না গো সাথে না বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরে পাঠায় দাও বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। হ্যাঁ, আমার তো মনে হয় বাংলা ভাষা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু বাংলা ভাষার নিজস্ব একটা স্থান আছে। আমরা হয়তো অনেক পেছিয়ে যাচ্ছি, আবার আমরা পুনরুদ্ধারের চেষ্টা করছি। তাই আজকে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সবাইয়ের কাছে উপস্থাপিত করতে চাই যে আমাদের এই বাংলা ভাষাটাকে, আমাদের বাংলা ভাষা সত্যিই আন্তর্জাতিক ভাষা। আমাদের ভাষায় নোবেল পুরস্কার আছে, আমাদের ভাষায় আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর নামের শেষ নেই। তো আমাদের এই ভাষাকে আমরা আবার সবাইয়ের কাছে তুলে ধরতে চাই। সেই গুরুত্ব দিয়ে আমরা যথার্থ একজন মানুষ পাইনি যাকে কেন্দ্র করে আমরা এই অনুষ্ঠানটা করতে পারি। ডক্টর প্রতাপরঞ্জন হাজরা, হীরালাল পাল কলেজের প্রাক্তন অধ্যাপক, তিনি এনারা আগ্রহ দেখিয়েছেন। এনাদের সাহসে আমরা আবার নতুন করে এবছর উদ্যোগ নিয়েছি। বেশ কবছর যতই থাকার পর আমরা এবছর অনুষ্ঠানটা আবার কি থাকছে আজকের অনুষ্ঠানে আমাদের যে ভাষা শহীদ দিবস 21শে ফেব্রুয়ারি তাৎপর্য, সেই তাৎপর্য ব্যাখ্যা করবেন আমাদের যিনি অধ্যাপক আছেন প্রতাপবাবু, এবং তার সাথে স্থানীয় কিছু শিল্পী আছেন, বাংলা সঙ্গীত পরিবেশন করবেন। আমাদের এই মাতৃভাষা, সেই মাতৃভাষা আমাদের যে যার মাতৃভাষা, আমাদের যেমন মাতৃভাষা বাংলা, বাংলা ভাষাকে উৎসর্গ করে সেই বাংলা ভাষাকে স্মরণে রেখে মননে রেখে আমাদের আজকে বাংলা গানের অনুষ্ঠান মূলত পরিবেশিত হবে। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের বেশিরভাগ ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাচ্ছি। আমিও আমার নাতিকে তাই করেছি। এখন এই ইংলিশ মিডিয়াম স্কুলের প্রভাবে বিভিন্ন ইংরেজি কার্টুন বা এই ধরনের ছাত্রছাত্রী একদম জুনিয়র, আমি
এতে বলছি, তাদের এইগুলো দেখাতে অভ্যস্ত এবং তাদের ইংরেজিতে কথা বলা, এমনি কলোকাল ল্যাঙ্গুয়েজ এইসবগুলো ব্যবহার করতে শেখানো, এইসবগুলোর পরিপ্রেক্ষিতে আমরা যেটা দেখছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এরা হয়তো বাংলাকে সেভাবে জানতেই পারবে না। আর সেই এতে এর সমাধান খুব কঠিন, তবে চেষ্টা একটা চালাতে হবে। আমাদের বাংলা মিডিয়াম স্কুলের মানগুলো যদি আমরা অনেক উন্নত করতে পারি, তাহলে হয়তো আমরা ইংলিশ মিডিয়াম থেকে বেরিয়ে এসে আমরা আবার পুনরায় বাংলা মিডিয়াম, যেগুলো আমরা ছোটোবেলায় পড়েছি, আমরা তো লেখাপড়া কিছু খারাপ শিখিনি, যাই হোক এই ধরনের যদি করা সম্ভব হয়, তাহলে হয়তো আমরা আবার আমাদের মাতৃভাষার সেই পুরনো হয়ে আবার ফিরে পেতে পারি। সৃজন, খবর বাংলা নিউজ।